এই যে আমি চলে এসেছি আমার বাড়িতে। তো রান্না পুজোর তোড়জোড় তো শুরু হয়ে গেছে। আর আসার কথা ছিল আমার বেশ কয়েকদিন আগে দিয়ে। কিন্তু আমি তো বলেছি যে অগত্যা আমার তো যাওয়া এখন হবে না। তাই একদম রাত্রেবেলা রান্না পুজোর আগের দিন আর কি, যেদিন রান্না বান্না, তো সেই দিন আর কি রাত্রেবেলা আমি আমার বাড়িতে পা রাখি। তো এসেই দেখছি যে সবাই মোটামুটি সমস্ত কাজকর্ম কমপ্লিট। আর এই যে আমি ছোটো কাকিমার সাথে, তো ছোটো কাকিমা বলছে না না না, অন্ধকার, ক্যামেরা কেমন লাগছে, আমি ফটো তুলবো না, ভিডিও করব না। তো এই যে জোর জবরদস্তি আমার পাল্লায় পড়লে যেটা হয় আর কি। আর এদিকে তো ছোটো পিসি সমস্ত কাজকর্ম করছে, তো দেখলাম যে সব রেডি হয়ে আছে। তো এখানে আর কি কাকিমার এই রান্নাঘরে সমস্ত কিছু আয়োজন, সব কিছু কমপ্লিট। তো কাকিমা বসে গেছে আর কি। তো প্রতি বছর আমাদের অনেকটা করেই রাত হয়ে যায়, তো এবছর তো মানে ভোর হয়ে গেছে, মানে রাত বলতে কি ওই ভোরই হয়। তো এবছরটা আরেকটু বেশি হয়ে গেছে, কারণ বৃষ্টিতে আর কি সমস্ত কিছু গুলিয়ে গেছিলো। তো ভালো লাগছে আমাকে, ওই জন্য তো ভালো কি নিয়ে যাচ্ছি। হ্যালো গাইস, আমাদের বাড়িতে আজকে রান্না পূজা, তো আয়োজন চলছে। হ্যাঁ আয়োজন চলছে। আর আর কি, আমাদের বাড়িতে নিরামিষ রান্না পূজা, ঠিক আছে। কেউ পান্না করতে আসলে চলে আসবেন অবশ্যই। আর ওই যে ছোটো বোনের আমি একটু কথা বলছিলাম, তো ছোটো বোনই বলছিল তোর ফোনের তো বয়স হয়েছে, তাও ক্যামেরা তো বেশ ভালোই হচ্ছে। তাই বলছিলাম যে না, বয়স নিয়ে কোনো দিন বেশি কথা বলতে নেই। আর এই যে দেখতে পাচ্ছ, আমাদের কোকোকে আটকে রাখা হয়েছে, কারণ ও সব জায়গা মাটি করে দিচ্ছে, মানে সব জায়গাতেও যাবে। আর এদিকে ছোটো কাকা আর কি নারকেল তুলে দিচ্ছে, মুড়ি দিয়ে আমরা খাবো সেই জন্য। আর মা এদিকে ওই যে রান্না বাড়া, মানে রান্না বান্নার যে শুরুটা আর কি করেছে, ওই যে পুজোর ভাত, এই যে আগুন জ্বালিয়ে দিয়েছে উনানে, আর পুজোর ভাত শুরু হয়ে গেছে। তো তার আগে যে সমস্ত নিয়মাবলী আর কি থাকে, তো সেটাই চলছিল। আর এই যে চলে এসেছে আমাদের বাড়িতে সোনামা, আর এইদিকে কোকোর শুরু হয়েছে যুদ্ধ। সোনাই, কোকো কি করছে বলে দাও। কোকো তোমার, কোকো কি করছে বলো, কোকোর ডাক, কোকো সোনাই। কোকোর ডাকো শোনাই, কোকো। এটা কে, এটা কে, এটা কে? এই তো কোকো। কোকো হ্যালো বলো। ও কোকো, এ কোকো, কোকো হ্যালো গাইস, ওই ধরেছে। এই কোকো, কোকোর বকে দাও, কোকোর বকে দাও, কোকোর বকে দাও। বল কোকো, তোকে কিন্তু খুব পিটবো, তোকে কিন্তু খুব পিটবো। ঘুম পেয়েছে, তাই সোনাই এখন টাটাও বলবে না, গুড নাইট বলবে না, কিচ্ছু বলবে না, তাই তো সোনাই এখন টাটা, গুড নাইট, হাই কিচ্ছু বলবে না। কতদিন পর দেখলাম তোমাকে। কোকো ওই গেঞ্জিটা ধরে টেনেছে, বলে দাও, বলে দাও। কোকো তোমার গেঞ্জিটা পরবে বলেছে। তুমি ভালো আছো? কেমন আছো? কোকো, কোকো ডিস্টার্ব করছে, বকে দাও, বকে দাও, বকে দাও, পাপ করে দাও, বল পাপ, কোকো পাপ। কোকো পালিয়ে গেছে। এবার আমরা গল্প করব, ঠিক আছে? তুমি ভালো আছো? কতটা ভালো আছো? কতটা ভালো আছো বলে দাও। কতটা ভালো আছো তুমি? একটু হাই বলে দাও। মাথার চুলগুলো কি সুন্দর উঠছে তোমার। মাথার চুলগুলো তুমি ন্যাড়া হয়ে গেছিলে তো, হুম, এখন মাথার চুলগুলো উঠছে। আর তোমার হাতে কি হয়েছে? গেঞ্জি, বাবা গেঞ্জি। এনো কালিয়া, তোমার কোথায় কেটে গেছে মা? আমার কোথায় কেটে গেছে দেখো, উইটা কেটে গেছে। আহা গো, আহা কেটে গেছে। আর তোমার ওদিকে ঘোরে, তোমার চোখ কই, তোমার মাথা কই, তোমার নাক কই, তোমার হাত কই, তোমার কান কই, তোমার ঠোঁট কই, তোমার দাঁত কই, তোমার পা কই, তোমার বেলি কই, বেলি বেলি বেলি, 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 বেলি কই, বেলি, এই তো 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 বেলি। শোনাই, শোনাই, তুমি 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 আরেকবার বলো, ভালো আছো? কোকো কোথায় গেল? কোকোকে ডাকো, কোকোকে ডাকো, কোকোকে ডাকো। এই কোকো, এনো ও সারাক্ষণ এনো শোনাই, কোকো ডাকো, কোকো ডাকো, কোকোকে ডাকো। কোকো কই? কোকো কি করছে? কোকো ডাকো, বল, we want জাতিস, we want, we want, we want, we want, বলো বলো, we want justice, we want justice, বলো we want,
We want, we want, জাস্টিস। we want, বলো বলো বলো, we want, ডালিয়া, we want justice, we want justice. বাবুর কচু শুনতে মেনো, চুপ কর না, ভিডিওগুলো কেন? তো এইদিকে আমাদের বাড়িতে আমাদের ভাইজি আর কি টান এসছে, আর ওই যে কত রকমের অবজেকশন জানাচ্ছে, পায়ে কেটে গেছে, ঠিক আছে, কোকো ডিস্টার্ব করছে, তারপর ওকে কার্টুন চালিয়ে দিতে হবে, এই যে ছোট বোনকে বলছে কার্টুন কার্টুন দাও, এই সমস্ত বলে যাচ্ছে। আর আমার ছোট বোন আর কি কার্টুন দেবে না, আর ও নাচর বান্দা, ওই যে ওই যে কার্টুন দিচ্ছে না দিচ্ছে না দিচ্ছে না দিচ্ছে না, দাও উলি বাবা, দেবো না, দিচ্ছে না দিচ্ছে না, পুচু দাও, দেবো। এপারে দাও একটা, এত কপালে, এত কপালে, একটা বলিনি আমি, একটা দিই। সোনাই তুমি কার্টুন দেখবে, কার্টুন দেখবে না, শোনো কার্টুনে দেখতে নেই, কার্টুন উই ওয়ান্ট, উই ওয়ান্ট, উই ওয়ান্ট, শুনতাই একটা। কোকো, এই যে কোকো এসে গেছে, কোকো কি বলছে? কোকোকে একটু বকে দাও সোনাই, কোকোকে একটু বকে দাও, কোকোকে একটু বকে দাও। আঙুল দেখাও, বলো পাপ, ভয় পায় না ও কার্টুন দেখবে, কার্টুন। তো সোনাই আর কোকোর সোনাই সাথে টাটা একটু বলে টাইম দাও, স্পেন্ড আমি করে চলে যাচ্ছি, তারপর চলে এসেছি ছোট কাকিমার বাড়ি টাটা, flying এখানে। kiss দিয়ে তো দাও পিসি একটা। এই যে সমস্ত নারকেলগুলো আর কি যেগুলো ছোট কাকা ভেঙে রেখেছিল, তো নারকেলগুলো আর কি কুড়ে দিয়েছিল, আর নারকেল পিঠের জন্য এইদিকে পিসি ডো তৈরি করছে, আর নারকেল ছাই অলরেডি কমপ্লিট। তো আমরা বসে বসে আর কি ভাবছিলাম আর গল্প করছিলাম যে এতগুলো নারকেল পিঠে বানাতে বানাতে তো ভোর হয়ে যাবে। তো মাঝখানে আবার ছোটো কাকিমার কাছ থেকে ঘুরে আসলাম, তো ছোটো কাকিমা ওইদিকে রান্নাবান্না তো বসিয়েই দিয়েছে একদম, মানে শুরু হয়ে গেছে আমাদের আর কি রান্নাবাটির পর্ব, তো রন্ধনের দিন আর কি। তো এই যে ছোটো কাকা তার হাতের সুন্দর কারুকার্যের সাহায্যে আর কি নারকেল পিঠে মানে ডিজাইনগুলো যেটাকে নকশা বলি আমরা, তো সেগুলো করছে। তো সত্যি মানে ছোটো কাকার হাতের কাজ মানে মানে যতই দেখি আমি মুগ্ধ হয়ে যাই, প্রতি বছরই হয়ে থাকে। তো আগে ওই যে আগে যখন ফোন ছিল ওই ভিডিও করে রাখতাম, তো সেগুলো তো আর শেয়ার করতাম না ওইভাবে, ফোনেই থাকতো। তো এখন সবার সাথে শেয়ার করতে পারি, তো সেটাই আর কি ভেবে ভালো লাগে। তো এই যে আমিও ফার্স্ট টাইম আর কি চেষ্টা করছি, আমি অন্যান্য কাজগুলোতে খুবই পটু আর কি, কিন্তু এই কাজগুলোতে একটু আমি মানে পারি না অত বলতে গেলে। তবে আমি ফার্স্ট টাইম আর কি এই পিঠের ট্রাইটা করেছি, তো মোটামুটি ভালোই হয়েছে, খুব একটা খারাপ হয়নি। অন্যান্য কাজগুলো করলেও কি হবে, চেষ্টা করলেই সব কাজ সম্ভব হয় আমার যেটা মনে হয়। তবে কাকার মতো অত সুন্দর ডিজাইন পারিনি আমি করতে, কাকা যত সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করছিল, তো আমার পক্ষে সেটা সম্ভব নয়। তো ছোটো পিসি, আমি, কাকা, মেজো বোন আর কি সবাই মিলে এই যে নারকেল পিঠের এই যে পুরো তৈরিটা করি আর কি। তো এগুলো তো পরে আবার ওই যে গরম জল করে ভাপা টাইপের হবে, আগে তো বানিয়ে নিতে হয়, তো সেটাই আর কি বানিয়ে নেওয়া হলো। আর সত্যি কথা বলতে আগের দিন মানে রান্নার দিনকে একদম ভোর 4টে 4:30 এরকম বেজে গেছিলো। তো পরে আর কি তেলের পিঠে পায়েস সেইগুলো করতে হয়েছে, করতে করতে আমার ছোটো বোন, ছোটো পিসি মা আর মেজো পিসি আমার মেজো বোন আর কি জেগেছিলাম, ভোর হয়ে গেছিলো। আর সকালবেলা উঠেই দেখছি যে মায়ের পুজো দেওয়া একদম কমপ্লিট হয়ে গেছে। তো ফার্স্ট আর কি আমাদের এই ঠাকুর ঘর দিয়েই শুরু করলাম। তো এই যে এইদিকে মায়ের সমস্ত এইদিকে পুজো আর কি শুরু হবে, তো তার জন্য মা সমস্ত কিছু জোগাড়জাতি করে নিয়েছে আর কি। তো মনসা পুজো বা এই যে রান্না পুজোর যে মেন পুজো আর কি, তো মা বাড়িতেই পুজো করে, আশা করছি যে সবাই বাড়িতে পুজো করে। তো এই যে মার পুজো অলরেডি শুরু হয়ে গেছে। নমো শনিশ্বরায় নমঃ, ওং হ্রিং সূর্যপুত্র শনিশ্বরায় নমঃ, ওং হ্রিং সূর্যপুত্র শনিশ্বরায় নমঃ, নমো গণেশায় নমঃ, নমো গণেশায় নমঃ, নমো গণেশায় নমঃ, নমো ব্রহ্মা নমঃ বিষ্ণু নমঃ মহেশ্বরপতি পরমেশ্বর নমঃ, পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমান্তব, পিতরি পিতিমা পণ্যে পিয়ন্তে সর্বদেবতা, জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি গরীয়সী, সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে, শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে, সৃষ্টি বিনাশাং শক্তি রূপে সনাতনে, গুণাশ্রয়ে গুণাময়ী নারায়ণী নমস্তুতে, জয় নারায়ণী নমস্তে, জয় নারায়ণী নমস্তে, জয় নারায়ণী নমস্তে। গুরু অখণ্ড মঙ্গলকারণ দত্তং জনচরাচর তৎপদনং দর্শিত
ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरु साक्षात् परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। এইটুকু চাই আমি তব ধরা মাঝে করিতে পারি যেন মতির মারে। কোথায় আছো তুমি ও গো গিরিধারী, কোথায় আছো তুমি ও গো বংশীধারী, হবিতে দেখা দাও চরণে ধরি তোমার আলোকিতে ঢাকানো সন্ধ্যায় যুগল রূপে এসো তুমি ও দয়াময়, তোমারই দয়ায় আমি এসেছি দুনিয়ায়। কোথায় আছো তুমি ও গো দয়াময়, তোমারই দয়ায় আমি এসেছি দুনিয়ায়। দয়া করো গো দয়াময়, কৃপা করো গো দয়াময়। ব্যাস এবার মনসার কিছু একটা বলো। ফল দেবতার মনোমত শরীরের সকল ভার তোমা বিনা কেবা আর অবধি অশেষ মায়া জানে। সৃজন পালন হরি ছড়িবারে ত্রিপুরারি জনম লীলা পাতাল ভুবনে, তুমি সংসারের সার তোমা বিনা কেবা আর। তো রান্না পুজোর সমস্ত নিয়মাবলী আপাতত কমপ্লিট, মানে মায়ের পুজো একদম কমপ্লিট, শেষের পথে আর কি। আর তারপরে আর কি দরজা বন্ধ রেখে দেওয়া হয়েছিল ঠাকুরের ওখানে, যেহেতু পুজো দেওয়া হয়েছিল। তো তার আগে আমি একটু ভিডিও করে নিয়েছিলাম। এই যে আমাদের বাড়িতে নিরামিষ রন্ধন হয় আর কি, সমস্ত কিছুই। তো আমাদের আমিষ থাকে না, তো সেহেতু আমাদের একটু বেশি আর কি, মানে কি বলবো, ওই যে যোগাযাতি বা ধোয়া মোছা পরিষ্কারের ব্যাপারটা একটু বেশি কড়াকড়ি হয়ে থাকে। তো সেই কারণে আর কি এই যে আমাদের পুজো টুজো কমপ্লিট, তো মা এবার সবাইকে প্রসাদ বিতরণ করবে। আর এই যে চলে এসেছে আমাদের তান, তো ওর আবদার, ও সব প্রসাদ একসঙ্গে খাবে, ওকে মুখে খাইয়ে দিচ্ছে, ওর ঠিক পছন্দ না। তারপরে বলছিল যে ওর বাবা কোথায়, তো এখানে একটা ছবি আছে, তো তোমরা পরে দেখতে পাবে। তো সেটাই ও দেখাচ্ছে, যে বাবা কোথায় বললে ওই যে ছবিটার দিকে দেখাচ্ছে, বাবা করে বলছে। আর ও খুব মানে বদমাইশি করছিল এই কারণে যে ও প্রসাদগুলো সব একা হাতে খাবে, এটাই হলো ওর আবদার। ওর বাবার ছবি এই যে আছে, এই যে বাঁ দিকে চশমা পরে আছে, এটা হলো সুভাষিস, তারপরে সবুজ জামা আছে মৌতাদি, তারপরে এই যে আমি সেজে গুজে আছি ওটা হলো আমি, আর এই যে আছে ডান দিকে দেবাশিসদা। তো আমাদের এই যে আমাদের এই সামনের 2025-এর মডেল, ঠিক আছে, র্যাম্পে হাঁটবে এখন, ঠিক আছে, র্যাম্পে হাঁটবে 2025-এর মডেল। দাও তো এই যে অবশেষে দিশা আর কি তানকে খাইয়ে দিচ্ছে অনেক বলে বলে, তো তারপরও খেতে বসেছে আর কি। আর বলবো, আর নামে তুমি সাদা, তোমার মাথায় আছে গাধা।
এখন আমাদের পুজো টুজো এই আজকে কদিন ধরে এত বৃষ্টি মানে নিম্নচাপে মানে এত প্রচুর বৃষ্টি চারিদিকে প্রায় তো জল জমে গেছে। আর এই যে রোদ যে কড়া রোদটা উঠেছে পুরো একদম জল জল করছে, তো সেটাই আর কি আমি ক্যামেরা বন্দি করলাম। আর এই যে আমরা এবার খেতে বসবো পান্তা ভাত, আর এই যে ভাই তো লজ্জা পাচ্ছে ভিডিও করবে না, আর মা তো মানে ক্লান্ত হয়ে পড়েছে, আমরা সবাই ক্লান্ত হয়ে পড়েছি, কারোর চোখেই ঘুম নেই। তো মা এই যে সমস্ত কিছু জোগাড় করে দিয়েছে মানে সাজিয়ে দিয়েছে, তো আমরা এবার খেতে বসেছি। তো খাওয়া দাওয়া করে আর কি আমরা মামার বাড়িতে গিয়েছিলাম মামাদের জন্য প্রসাদ নিয়ে আর কি। মামার বাড়িতে বড় মামার বাড়ি, ছোটো মামার বাড়ি, দাদু দিদিমা সবার সাথে টাইম কাটিয়ে আসলাম। ও বাই দ্য ওয়ে আজকে আবার আমার ছোটো মামার মেয়ের জন্মদিন, তো তাকেও একটু বার্থডে উইশ করে আসলাম। ও হ্যাঁ, রান্না পুজোর পান্নার দিনকে ও আর কি হচ্ছে ভূমিষ্ঠ হয়েছিল যেটাকে বলা যেতে পারে, তো সেটাই ওর আজকে বার্থডে, তো সেটাও উইশ করে আসলাম। তো আর এইদিকে আমাদের বাড়ির সামনে আর কি দোকানে কাকার দোকান, তারপরে আমাদের গাড়ি টাড়ি, তো সমস্ত কিছু আর কি পুজো হচ্ছিল, কারণ সবাই মিলে ওই বিশ্বকর্মা ঠাকুর তুলেছিল, তো সেখানে আর কি পুজো টুজোগুলো হচ্ছিল। তো সেটাই আর কি আমি লাস্ট ওই তানকে নিয়ে বাইরে বেরোই, আর তখন মনে হলো যে একটু ভিডিও করে নিই, তো সেটাই আর কি করা। তো আমাদের সবার গাড়ি ওখানে রয়েছে, আরও সমস্ত দাদা কাকাদের গাড়িও এখানে রয়েছে, তো গাড়িগুলো আর কি পুজো হবে। তো আশা করছি সবার বাড়ি রান্না পুজো এবং বিশ্বকর্মা পুজো খুব ভালোই কেটেছে, এবং সবাই সুস্থ থাকুক এটাই সবসময়ের জন্য চাইবো। তো বাইরে এতটা রোদ বেশিক্ষণ থাকতে পারিনি, আবার ঘরের মধ্যে চলে গেছি। আর এই যে আমাদের কোকো সারাক্ষণ ডিস্টার্ব করে যাচ্ছে, যে যা খাচ্ছে মোটামুটি ওকে দিতে হবে। আর এই যে মেজো বোন ওর জন্য নিচে থেকে উপরে চলে এসেছে, ও আবার এখানেও চলে এসেছে, আর ও যেই খাচ্ছে ওকে সমস্ত কিছু দিতে হবে। আচ্ছা, এটা কি ঠিক ও শরীরের জন্য? তো চলো টাটা, সবাই ভালো থেকো। হ্যাপি বার্থডে, শুভ জন্মদিন বলবি। শুভ জন্মদিন। আমাদের যেটা সেটা বলি, তুমি অনেক বিদেশিদের কেন বলছো? ভালো খ্রিস্টানদের হও, বলছে। বড় মানুষের মধ্যে বসো, মানুষ বসো। হও, মন দিয়ে কি করবে তুমি? পড়াশোনাটা করবে, ঠিক আছে? আর কি করবে? ভালো করে নাচ করবে, প্র্যাকটিস, ঠিক আছে? তাই তো? শুভ জন্মদিন। বাবা মামামে একটু আগের থেকে একটু হয়েছে মোটা সোটা মনে হচ্ছে। খুব আমার নজর দিয়ে দিয়েছে। খুশি তুমি? ঠিক আছে, বসো। দিন